রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং সবথেকে ইন্টেলিজেন্ট রাশি হচ্ছে কন্যা। কারণ কন্যা রাশি থেকে আমরা অ্যানালিটিক্স দেখি, ক্রিটিক্যাল ইন্টেলিজেন্স দেখি। তো কন্যা রাশি কি ইমেজিন করতে হলে আমাদের ইমেজিন করতে হবে একটা এক্সেল শিট। তারা কিন্তু সব কিছু খুব পার্টিকুলার, খুব ক্রিটিক্যাল। সামটাইমস দরকারের থেকে বেশি কিন্তু তারা ওভার ক্রিটিক্যাল কাজ করে। এবং অ্যাকাউন্টেন্ট এনার্জি, যারা ব্যাংকে অ্যাকাউন্টেন্ট কাজ করে, অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে, তাদের সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দিতে হয় ব্যালেন্স শিটে। তো সেই অ্যাকাউন্টেন্ট এনার্জি হচ্ছে কন্যা রাশির এনার্জি, ভার্গো এনার্জি। কন্যা রাশি কিন্তু অপরের দেখভাল করতে খুব ভালোবাসে এবং কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। বাট বুধের ঠিক বাচ্চা সুলভ সাইডটা না, বুধের ম্যাচিওর সাইড, ক্যালকুলেটিভ সাইডটা হচ্ছে কন্যা রাশি। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য শনি সপ্তম স্থান দিয়ে গোচর করছে। সপ্তম স্থান হচ্ছে বিবাহ স্থান। তো এই গোচরটা কিন্তু শুরু হয়েছে 2025 মানে এপ্রিল মে থেকে শনি ঢুকে গেছিলো সপ্তম স্থানে, এবং এটা থাকবে হচ্ছে 2027 20 অক্টোবর অবধি। তো কন্যা রাশি কন্যা লগ্নের লোকেরা এতদিন যদি ভেবে থাকেন যে না না আমার বউ খুব ভালো, ওর মধ্যে কোনো খুঁত নেই, কোনো পিটফল নেই, শনির এই যে সপ্তম স্থান বিবাহ স্থান দিয়ে গোচর সেই সমস্ত রিয়ালিটিগুলো কিন্তু দেখিয়ে দেবে। অর্থাৎ এনারা বুঝতে পারবেন যে না, আমার হাজব্যান্ডকে আমি যতটা ভালো ভাবতাম ততটাও ভালো না, বাকি ছেলেদের মতোই কোয়ালিটি, আলাদা নয় খুব একটা। তো এই রিয়ালিটি চেকটা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের লোকেরা পাবেন। তো এই সময়টা কিন্তু বিয়ে, যাদের সম্বন্ধ করে বিয়ে, তাদের জন্য অপেক্ষাকৃত বেটার। লাভ ম্যারেজের জন্য এই সময়টা খুব একটা বেটার না, কারণ লাভ ম্যারেজের জন্য এই সময় যারা প্রেমিক প্রেমিকা তারা বুঝতে পারবে যে আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে কী কী খামতি আছে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের জন্য আবার সেটা কিন্তু অনেকটা বেটার। যদিও এখানে যারা কন্যা রাশি কন্যা লগ্ন লোকেরা যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য যাবেন তাদেরকে কিন্তু খুব ক্রিটিক্যাল অ্যানালিসিসের সম্মুখীন হতে হবে, এবং মেয়ের বাড়ি বা ছেলের বাড়ি থেকে খুব খারাপ খারাপ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কারণ শনি সেই রিয়ালিটিটা দেখানোর চেষ্টা করছে। শনি ওই যে চকলেটের সোনালি মোড়কটা কেড়ে নেয়, এটাই হচ্ছে ব্যাপার। তো খুব সাবধান থাকতে হবে। যারা এক্সিস্টিং খারাপ ম্যারেজের মধ্যে আছেন তাদের ডিভোর্স করে বেরিয়ে যাওয়ার জন্য ভালো সময়। আর যারা খুব ভালো ম্যারেজের মধ্যে আছেন তারা তাদের ম্যারেজে কোথায় কোথায় খামতি আছে, কোথায় কোথায় গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকে পুরো মানে ফিল করার জন্য খুব ভালো সময়। কারণ শনি এক্সপোজ করে দিচ্ছে যে কোথায় কোথায় ম্যারেজে প্রবলেম আছে। এটা পুরোটাই রিলেশনশিপের ক্ষেত্রে। কিন্তু শনির সপ্তম স্থান দিয়ে গোচর বিজনেসের জন্য ভালো। কারোর যদি কোনো প্রোডাক্ট থাকে, প্রোডাক্টটাকে কম দামে বিক্রি করুন এবং বাল্ক অ্যামাউন্টে বিক্রি করুন, প্রচুর টাকা লাভ করতে পারবেন। কিন্তু এই সময় যদি আপনি প্রোডাক্টের দাম বাড়িয়ে দেন তাহলে কিন্তু প্রোডাক্ট বিক্রি হবে না, অর্থাৎ ডিসকাউন্ট দিতে হবে। তার কারণ সপ্তম স্থান হচ্ছে বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের স্থান, পাবলিকের স্থান। এখান থেকে যখন শনির গোচর হচ্ছে তখন কিন্তু প্রচণ্ড সাবধান থাকতে হবে দাম বাড়ানো নিয়ে। দাম সেম রাখতে হবে, দাম বাড়ালে চলবে না। তো ব্যবসা বাণিজ্যের জন্য আমি বলবো না খুব একটা ভালো বছর, বাট বুদ্ধি করে খেলতে হবে। আচ্ছা, বৃহস্পতির গোচর প্রথম 5 মাস দশম স্থান দিয়ে, অর্থাৎ কেরিয়ারের জন্য খুব ভালো। প্রথম 5 মাস কেরিয়ারের জন্য খুব ভালো, এবং তার পরবর্তী যে 2 জুন থেকে 31 অক্টোবর অবধি বড় টাকার যোগ, নতুন বন্ধুবান্ধবের যোগ। তো বৃহস্পতির গোচরটা পুরোটাই ভালো, অর্থাৎ বিবাহের স্থানটা খারাপ না, কিন্তু কেরিয়ার, টাকা পয়সার জায়গাটা খুব ভালো। আর তারপরে যদি আমরা দেখতে চাই যে বৃহস্পতি লাস্টের 2 মাসে সিংহ রাশিতে প্রবেশ করছে, লাস্টের 2 মাসে যে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করছে, বিদেশে পিআর পাওয়া, সিটিজেনশিপ পাওয়া, বিদেশ ভ্রমণ, বিদেশে পড়তে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এবং বিদেশে জমি বাড়ি কেনা, বা কারোর কলকাতায় বাড়ি, সে ধানবাদে কিছু জমি বাড়ি কিনতে চায়, তার জন্য ভালো। অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কেরিয়ারের জায়গাটা ভালো, খুবই ভালো, কিন্তু বিবাহ স্থানটা তেমন ভালো নয়। রাহু কেতুর গোচর, কেতু দ্বাদশ স্থান দিয়ে গোচর করছে, অর্থাৎ এই সময় আধ্যাত্মিকতা বাড়বে, আধ্যাত্মিকতা প্রচণ্ড বাড়বে, আধ্যাত্মিক লোকজনের সাথে পরিচয় হবে এবং তীর্থযাত্রা হতে পারে। আর রাহু ষষ্ঠ স্থান দিয়ে গোচর করছে, তো এই সময় কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস, কম্পিটিশানে সাকসেস, শত্রু দমন ইত্যাদি শুরু হবে। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, রাহু যখন ষষ্ঠ স্থান দিয়ে গোচর করে তখন নতুন শত্রুতা তৈরি হয়। তো এই গোটা 2025 মে থেকে 2026 ডিসেম্বর অবধি রাহু ষষ্ঠ স্থান দিয়ে গোচর করছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য। তো এই সময় নতুন শত্রুতা তৈরি হবে, যে শত্রুতা কিন্তু ডিসেম্বরের পরে শেষ হয়ে যাবে, 2026 ডিসেম্বরের পরে শেষ হয়ে যাবে। কিন্তু এই সময়টা কিন্তু কম্পিটিশান করার জন্য, এবং কম্পিটিশানে জেতাও যাবে, কিন্তু নতুন শত্রুতা তৈরি হবে।
সেই নতুন শত্রুতা থেকে কিন্তু মানে বাঁচতে তো পারবেন না, বাট খুব বেশি শত্রুতা করা উচিত হবে না। কিন্তু শত্রুতা হতে পারে, শত্রু তৈরি শত্রুতা হতে অবশ্যই, পারে। হ্যাঁ, কিন্তু শত্রুতা অবশ্যই হতে পারে। তাহলে ওভারঅল যদি আমরা দেখি কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের জন্য মোটামুটি 2026 ভালোই হতে চলেছে। রিলেশনশিপের জায়গাটা একটু টালমাটাল। এবার রিলেশনশিপের জায়গাটাতে আমি একটা মাস আইডেন্টিফাই করতে চাই। সূর্য শনি যোগ তৈরি হচ্ছে মার্চের 15 থেকে এপ্রিলের 15। ওই সময় কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ঝামেলা তুমুল আকার ধারণ করতে চরমে পারে। পৌঁছবে। হ্যাঁ, আর মঙ্গল আর রাহুর একটা যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে, অর্থাৎ ষষ্ঠ স্থানে। সেটা তৈরি হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিলের মধ্যে কিন্তু কোনো আলসার জাতীয় রোগ, পেটের সমস্যা, ডাইজেশনে প্রবলেম বা শত্রুতা বৃদ্ধি পাওয়া ইত্যাদি কিন্তু, অর্থাৎ শত্রুর সাথে লড়াইও চরম আকার ধারণ করতে পারে এবং কোনো খারাপ রোগ হতে পারে, কোনো ইনফেকশন হয়ে যেতে পারে। এবং অবশ্যই বাড়িতে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের খেয়াল রাখতে হবে, সেটা সবাই কি রাহু মঙ্গল সেটা তো যখন আগেই তুমি থাকবে। বলছিলে। হ্যাঁ, একেবারে তাহলে মোটামুটি ওভারঅল ভালোই যাচ্ছে, একেবারে খারাপ বলতে পারছি না। না।